জমি দেহে বাপ মাই বিয়া দিয়েছিল, জামাই ছিল সুদাসন্ত। অনেক স্বপ্ন আর আশা নিয়ে একসময় তিনি সচ্ছল কৃষক পরিবারে গৃহবধূ হয়ে এসেছিলেন, কিন্তু যমুনার অব্যাহত ভাঙনে একের পর এক হারিয়েছেন জমি, ঘরবাড়ি আর সহায় সম্বল। সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব লালবানু অসহায়তার অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভাগ্যের পরবর্তী নির্মম আঘাতের। এই ভাঙতে 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 খৈদা হসুর হাসুরি মরে গেছে, জমিও হাতে হাতে নিয়ে গেছে। জমি আসছিল মেলা, মেলা জমি আসে, জমি ভাঙিয়ে গেছে। খাইতে খুঁটেও তাকেও খাওয়াই ফের লুজার মধ্যে মরে গেছে। দুইটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটা হাতে হাতে গেছে। হরতেছে নদী বাঙ্গারিয়াতে কি করবো, বেটারা দুইটা পয়সা নাইকে যে দূরে যা বরের মধ্যে বাড়ি নেবে। লালবানুর মতো সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চরবিনানুই গ্রামে যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কদেম আলী, আতিকুল ইসলাম সহ অন্তত অর্ধশত পরিবার। এরা সবাই 7 থেকে 8 দফা ভাঙন শেষে চরবিনানুই গ্রামে এসে আশ্রয় নিয়েছেন। এখন শেষ আশ্রয়টাও যমুনার গ্রাস হওয়ার অপেক্ষায় রয়েছে। এখন এই ফসলের খেত ভেঙে যাচ্ছে। বাড়িটাও আমার নদী, বাড়ির কাছে আর কোনো জমির কাছেই, আর কোনো জমি এর পূর্বে আমাদের নাইকে। আমাদের জমি সব পশ্চিমে রয়েছে। জমি প্রায় 20-25 জমি গাঙ্গে থুয়ে আসছি, পরে 8 বার ভাঙা দিছি, ভাঙা দেওয়ার শেষ ভাঙ্গা আইছি আমরা। আমাদের আর পূর্বে কোনো জায়গা টাকা নাই। এই নদী থেকে ঘর আদায় এই আমি ঘর বাড়ি আগে তাই মানুষজন ডাক দিয়ে ঘর বাড়ি ভাঙ্গিয়া রাখিছি। আচ্ছা, নদী থেকে ওর ঘর যাইতে দেওয়া দিব। এখন কোনে যাবেন? এখানে কোন দাদা কোনো নিস্তার নাই, কোনো ঠিকানা ঠিক নাই। কোহানে জামাল্লা কোহানে নিব। জুন মাসের মাঝামাঝি যমুনার পানি বৃদ্ধির পর থেকে উপজেলার রেহাই পুকুরিয়া, দেওয়ানগঞ্জ বাজার, চর সলিমাবাদ, খাসকাউলিয়া ইউনিয়নের ভূতের মোড় সহ বেশ কয়েকটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের সংখ্যায় রয়েছে শত শত বসত বাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। সময়তে কোন সময় ভাঙা যাবো, আমাদের লাহার কোনো জায়গাও নাই, নিউনে কোনো জায়গাও নাই, ভাঙা এনে কোহানে যাবো না তার কিন্তু ঠিক নাই। আট ভাঙা দিছি, এখানে কোহানে যাবো তার কিন্তু স্টেশন ঠিক নাই, জায়গা কোনো জায়গাও নাই আমার। নদী আপনার কাছাকাছি, একদম নিকটে, অতি নিকটে। আমরা কিন্তু ঘর সহায় নিয়ে গেছি। এখন আমাদের খুবই অসহায় আমরা এখন। তো সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন আমাদের এখানে স্থায়ী একটা বেড়িবাঁধ হয়, আমরা যেন একটু স্বস্তিতে থাকতে পারি। আমরা ভাঙতে ভাঙতে প্রায় শেষ, নিঃস্ব হয়ে গেছি। যমুনার পূর্ব তীর সংরক্ষণে একটি প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে এই অঞ্চলে ভাঙন রোধ করা সম্ভব হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। গত 2 সপ্তাহে প্রায় 100 মিটারেরও বেশি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশগুলোতে আমরা সঙ্গে সঙ্গে ঠিকাদার দিয়ে ওইটা মেরামত কাজ করাইতেছি। আর ওই অংশটাতে সহ আরও কিছু অংশ অরক্ষিত রয়েছে, 8 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে। ওই অংশটা আমরা ফেমি প্রজেক্টের আওতায় আমরা সেকেন্ড পেজে একটা প্রজেক্ট ওখানে সাবমিট করা আছে। এটা প্ল্যানিং কমিশনে যাচ্ছে এবং অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।